মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। শামসেরগঞ্জে গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন তৃণমূলের এক প্রতিনিধি দল। ভাঙন দুর্গতদের সাথে কথাও বলেন তারা। গঙ্গার পাড়গুলি এখন কি অবস্থায় রয়েছে তা ঘুরে দেখেন। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। শামসেরগঞ্জে গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে তৃণমূলের এক প্রতিনিধি দল। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, জেলা পরিষদের সভাধিপতি সহ প্রতিনিধি দল সরেজমিনে ঘুরে দেখলেন ভাঙনের ভয়াবহ ছবি। সোমবার দুপুরে শামসেরগঞ্জের ভাঙন কবলিত দুর্গাপুর, ধূসরিপাড়া, ধানখরা, শিবপুর, প্রতাপগঞ্জ, চাচণ্ড, শিকদারপুর এলাকা ঘুরে দেখেন তারা। ভাঙন দুর্গতদের সাথে কথাও বলেন তারা। গঙ্গার পাড় কি অবস্থায় রয়েছে তাও ঘুরে দেখেন। ভাঙন কবলিত এলাকাগুলো আমরা পরিদর্শন করছি। সরকারের পক্ষ থেকে জানেন যে আমাদের রাজ্য সরকারের সীমিত ক্ষমতা, আমাদের এখানে মানুষ খুব বিপন্ন। আমাদের রাজ্য সরকারের সীমিত ক্ষমতা আপনারা দেখছেন। শামসেরগঞ্জে বারবার আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী নিজে ছুটে এসছেন। উনি নিজে শামসেরগঞ্জের মাটিতে দাঁড়িয়ে স্পটে 100 কোটি টাকা ভাঙন রোধের জন্য অনুমোদন করেছিলেন। পরবর্তীকালে এখানকার স্থানীয় বিধায়ক যিনি আমুল সাহেবকে উনি বলেছিলেন যে মানুষের পাশে থাকতে হবে। যে সমস্ত মানুষগুলো গৃহহীন হয়ে পড়েছে তাদের নিজ ভূমি, নিজ আবাসের ব্যবস্থা করতে হবে। প্রায় 200 অধিক পরিবারকে, 243 পরিবারকে আমরা নিজ ভূমি, নিজ আবাস রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা দিয়েছি। আজকে সামিরুল সাহেব আমাদের রাজ্যসভার সংসদ, ওর নেতৃত্বে আমরা জেলার যে সমস্ত পদ্মা এবং গঙ্গার পার্শ্ববর্তী আমরা বিধানসভা ব্লকগুলো আমরা পরিদর্শন। গঙ্গা পদ্মা ভাঙন রোধে সীমিত ক্ষমতার মধ্যেই রাজ্য সরকার কাজ করছে বলে দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। শুধু তাই নয়, ভাঙনে ক্ষতিগ্রস্তদের জমি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি রাজ্যের মন্ত্রীর।